আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে আমার প্রতিবেদনটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা লেয়ার প্রজেক্ট মুরগি কিনতে চান অথবা লেয়ার মুরগি যারা আগ্রহী, যারা খামার করতে চান, অবশ্যই হালিম এগ্রো ফার্ম থেকে আপনার লেয়ার মুরগিটা যদি সংগ্রহ করেন, অবশ্যই এটাকে পরিপূর্ণভাবে ভ্যাকসিন রয়েছে। এটা লেয়ার মুরগি পাললেই হবে না, লেয়ার মুরগি কতগুলো ধারণা আছে সে সম্পর্কে আপনাকে জানতে হবে। লেয়ার মুরগি এমন একটা প্রক্রিয়া দিন চলছে যে সারা বাংলাদেশে যে অবস্থা চলছে, দালালের প্রক্রিয়ার মাধ্যমে যে মুরগিটা কিনে বেচা হচ্ছে, কখনো এই প্রতারণার হাত থেকে দূরে থাকবেন। তা আপনারা যদি লেয়ার মুরগি সংগ্রহ করতে চান, অবশ্যই আমার ফার্মে এসে দেখে শুনে ভিজিট করবেন। আপনারা 70 থেকে 120 দিন পর্যন্ত যে বয়সের মুরগি চান না কেন, সব বয়সের মুরগি আমরা দিয়ে থাকি। আপনি ভাবতেছেন যে আমি ছোট বাচ্চা নিব না অথবা 80 থেকে 90 দিনের বাচ্চা নিব না, আমি রানিং ডিম পাড়া মুরগি নিব। অবশ্যই রানিং ডিম পাড়া মুরগি আমরা দিতে পারবো। আমাদেরকে 7 থেকে 8টা শেড রয়েছে। এই শেড থেকে আমরা যখন যে বয়সের মুরগি আপনারা চান না কেন আমরা দিয়ে থাকবো। আর যারা গ্রাহক, আপনারা যারা খামারি আছেন, তারা অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন না কেন। এই মুরগিটাকে যারা পুলেট মুরগি সংগ্রহ করতে চান, 80 থেকে 90 অথবা 120 দিন পর্যন্ত মুরগিটাকে সংগ্রহ করতে চান, অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এখানে ভ্যাকসিন করা আছে কিনা আছে। ভ্যাকসিন প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে নির্দেশনা করে দিচ্ছি যে ভ্যাকসিন সম্পর্কে আপনার সবচেয়ে ধারণা নেন। আর একটা বিষয় হলো যে আপনি এটা কোন জাতের মুরগিটা সংগ্রহ করতেছেন, কোন জাতের মুরগিটা আপনি ওঠাচ্ছেন, এই বিষয়কে আপনি জানতে হবে। আমার এই জাতটা হলো কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের জাত। এটা একদিন বয়স থেকে শুরু করে 120 দিন পর্যন্ত কতগুলো ভ্যাকসিন দেওয়া লাগে। যারা পুলেট মুরগি বিক্রি করে, আমার মতো ইউটিউব চ্যানেল করে যারা ছেড়ে দিচ্ছে, তারা কতগুলো ভ্যাকসিন করা লাগে এই সম্পর্কে ওরা জানে না। আমরা প্রকৃতভাবে ব্যবসায়ী, আমরা দীর্ঘদিন হয়েছে এই ব্যবসা করা। আমরা একদম জিরো থেকে আজকে এই পর্যন্ত এসেছি। এটা একদম একবারে 0 থেকে 120 দিন বয়স পর্যন্ত কতগুলো ভ্যাকসিন করা লাগে সে সম্পর্কে আপনি জানতে হবে। 18টা ভ্যাকসিন করা লাগে। এই 18টা ভ্যাকসিন কি কি ভ্যাকসিন, কোন কোন সময় দিতে হয়, কোন কোন সময় প্রয়োগ করতে হয়, কোন কোন সময়ে কৃমি ডোজ দিতে হয়, কোন কোন সময় এটাকে কিভাবে ওষুধের ডোজ দিতে হয়, এই বিষয়কে জানতে হবে। এই বিষয়গুলো সম্পূর্ণরূপে আপনি যদি জানেন, তাহলে আপনি এটা প্রকৃতি খামারি হবেন। আর যদি এই সময় যদি আপনি না জানেন, না বুঝেন, আপনি একটা প্রকৃত খামারি হবেন না। এটাকে এমন একটা ব্যবসা, এটা দীর্ঘ প্রচুর পরিমাণ এটা ক্যাশ লাগে। আপনি 1000 মুরগি থেকে শুরু করে আপনি যদি শুরু করেন, যেদিন দেখবেন যে 2-4টা ডিম দিচ্ছে, আপনি মনে করবেন যে কমের পক্ষে 10 লক্ষ টাকা আমার ব্যয় হয়ে গেছে। একদম ঘরের থেকে শুরু করে একদম মনে করেন যে মুরগি আনা পর্যন্ত, খাঁচা পর্যন্ত অলরেডি 10 লক্ষ টাকার মধ্যে আপনার অনায়াস হবে। আপনার যদি 10 লক্ষ টাকা যদি যায়ও, তাতে আপনার কোনো সমস্যা নাই। দেওয়ার মালিক আল্লাহ। আমরা আপনাকে বলে দেব, আপনার লাইন দেখাবো, আপনি ব্যবসা করে নেবেন। তার কারণ প্রতি মাসে আল্লাহ যদি আপনাদেরকে ডিমের বাজারটা যদি ভালো থাকে, অবশ্যই দেখা যাবে যে 1 থেকে 1,20,000 টাকা আপনার প্রতি মাসে ইনকাম হবে। তা আমরা মনে করব যে যারা লেয়ার মুরগি আপনারা লালন পালন করবেন অথবা খামার করতে চাচ্ছেন, অথবা ভাবতেছেন যে আমি খামার করলে আগাইতে পারবো কি না পারবো, অত দ্রুত গতিতে আপনি খামার করে ফেলুন। আমরা এক সময় একদম একেবারে ছোট ছিলাম, আস্তে আস্তে আমরা এমন অবস্থা হয়ে গেছে, আমাদের এই ব্যবসাটা এত সুন্দর একটা গড়িয়ে তুলছি। আমরা আমরা খুবই হাসি খুশির মধ্যে আছি। আমার চ্যানেল থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদেরকে মুরগি নিচ্ছে, তারাও খুশি হয়েছে। তা আল্লাহ যদি আমাকেও দেয়, তা আপনাকে দিবে না কেন? তা আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি এই মুরগিটা যদি ব্যবসা করেন অথবা লেয়ার প্রজেক্ট করেন, তা আপনারা দ্রুতগত এগিয়ে যাবেন। আপনারা এগিয়ে যাবেন, দেশে এগিয়ে যাবে। দেশে গেলে পরে আপনাদের বসত বাড়িতে আপনার শান্তি আসবে, আপনার বাসার শান্তি, সব শান্তি। তা আমি আপনাদেরকে ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন। খোদা হাফেজ।